জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সবাই তখন দৌড়ে পালাতে থাকে, কিন্তু একজন ছেলে স্থির হয়ে দাঁড়িয়ে নিজেকে একদম তামার মূর্তি সাজিয়ে ফেলে। সে ভাবে এইভাবে থাকলে হয়তো সে বাঁচতে পারবে, কিন্তু সমস্যা হলো জম্বিদের মধ্যেও আছে একজন চালাক জম্বি। সে মূর্তিটা দেখে সন্দেহ করে, আর সেই সন্দেহ দূর করতে সে পুরো একদিন তার দিকেই তাকিয়ে থাকে। এদিকে ছেলেটার অবস্থা তখন খারাপ হয়ে যায়, কারণ তার তখন অনেকজনে পোচরাবে চাপ দেয়, কিন্তু সে জানে নড়লেই জম্বিরা তাকে এসে খেয়ে ফেলবে। ঠিক তখনই হঠাৎ এক ভদ্রলোক দৌড়ে বাইরে আসে, আর জম্বিরা তাকে দেখে ছুটে যায়। আর এই সুযোগে ছেলেটা পেয়ে যায় একটু শ্বাস নেওয়ার সুযোগ, আর সে তাড়াতাড়ি তার পা নাড়ায়, এমনকি সে নুনা পানিও ছেড়ে দেয়। কিন্তু এর মধ্যেই ভদ্রলোকটার মাংস ছিঁড়ে এসে ছেলেটার সামনে পড়ে। তখন বমি আসলেও সে তখন সব চেপে রাখে, কারণ বাঁচতে হলে তাকে চুপ থাকতে হবে। তখন ছেলেটা ভাবতে থাকে সে হয়তো একাই বেঁচে আছে, কিন্তু সে দূরে দেখে আরেকজন লোক জম্বির সামনে জম্বির অভিনয় করে এগোতে থাকে। কিন্তু হঠাৎই দুই জম্বির মারামারিতে একটি মানুষের মাথা গিয়ে একটি ঠেলা গাড়িতে পড়ে, আর সে তাকিয়ে বমি করতেই জম্বিরা তাকে খেয়ে ফেলে। এই সুযোগে ছেলেটা তখন দৌড় দেয়, কিন্তু ভয় পেয়ে সে মুখ থুবড়ে পড়ে যায়। আর তখন চালাক জম্বি বুঝে যায় যে সেই আসল প্রতারক, আর সঙ্গে সঙ্গে সে কয়েকশো জম্বিকে নিয়ে ছেলেটাকে তাড়া করতে থাকে। তখন ছেলেটি কোনো রকমের দৌড়ে গিয়ে একটি স্তম্ভের আড়ালে লুকিয়ে থাকে। তখন জম্বিরা তাকে না পেয়ে সামনে এগিয়ে যায়, আর ছেলেটি তখন বেঁচে যায়। কিন্তু তখন সে পালানোর বদলে আনন্দে নাচতে থাকে, আর ঠিক তখনই সে পিছনে ফিরে দেখে জম্বিদের দল আবারও ফিরে এসেছে।